আজকে আমরা সহিহ বুখারী শরীফের একটা হাদিস বর্ণনা, ওই হাদিসের তরজমা এবং সেই প্রেক্ষিতে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আলোচনা করব। হাদিসটা প্রসিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাঁর রহমতের ছায়ায় স্থান দান করবে। যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া হাশরের ময়দানে আর কোনো গাছপালার ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তাঁর বিশেষ রহমতের ছায়ায় স্থান দান। আল্লাহ, কিয়ামতের ময়দানে কত যে কঠিন অবস্থা হবে। এই যে বর্তমান যে দুনিয়া, পৃথিবীটা আমরা দেখছি, জমিন দেখছি, উঁচু নিচু পাহাড় পর্বত, গাছগাছালি, নদী নালা, কিচ্ছু থাকবে না। গোটা হাশরের ময়দানটা হয়ে যাবে সমতল এবং শক্ত মাটি, কোনো উঁচু নিচু নেই, কাদ সফসফা, কোনো গাছগাছালি নেই, পাহাড় নেই যে আপনি আশ্রয় নেবেন, ছায়া নেবেন, কিচ্ছু থাকবে না। পুরোটাই সমতল, শক্ত সমতল ভূমি। তো ওদিন সূর্য মানুষের খুব কাছে এসে যাবে। এখন সূর্য কত দূরে আমাদের, আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে গ্রহে বসবাস করি, এই গ্রহের বাহিরে অনেক দূরে। সে সূর্যের তাপ, গ্রীষ্মকালে যে তাপ হয়, সে তাপে আমাদের কি অবস্থা, আমরা ছটফট করি। ওই কঠিন দিন সূর্যটা খুব কাছে চলে আসবে। কদরা মিলিন শব্দ আছে, 1 বিগতের ভিতরে চলে আসবে। ওই তাপ প্রচণ্ড পড়বে হাশরের ময়দানে। তো ওই তাপের মধ্যে মানুষ ঘর্মাক্ত হবে। আমল হিসাবে প্রত্যেকের নেকামল বদামল, সে হিসাবে মানুষ ঘামের মধ্যে চলবে, হাঁটবে, সাঁতার কাটবে, কেউ সাঁতার কাটবে। এই যে কঠিন অবস্থা, ওই অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তাঁর বিশেষ রহমতের ছায়ায় স্থান দান করবে। বহুত বড় কথা। তারা আরামে থাকবে, ছায়ায় থাকবে। কত বছর চলে যাবে হাশরের ময়দানে, আল্লাহু আকবার, শুধু হিসাবের অপেক্ষায়। ওই সময়টা কত কঠিন হবে। ওই সময়ে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে
রহমতের ছায়ায় স্থান দিলেন। কারা তারা? এক নাম্বার, ইমামুন আদেলুন, ওই শাসক যে ন্যায় ভিত্তিক ইনসাফপূর্ণ শাসন কায়েম করছে, শাসন প্রতিষ্ঠা করছে। ইনসাফপূর্ণ, ন্যায় ভিত্তিক ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং নিজেও ইনসাফ করেছে। আপন পর, দলমত নির্বিশেষে সবার প্রতি ইনসাফের আচরণ করেছে। এমনকি নিজের ব্যাপারেও ইনসাফের আচরণ করছে। অনেকে আছি আমরা অন্যের ব্যাপারে ইনসাফের কথা বলি না, যখন নিজের ব্যাপারটা আসে, নিজের স্বার্থ আসে, এখন আর ইনসাফের কথা বলে না। তো যে শাসক ন্যায়পরায়ণ, যে বিচারক, বিচারপতি, বিচারক ন্যায় বিচার করে এবং সর্বস্তরের, শুধু একজন না, শাসক বলতে এখানে শাসক, সরকার প্রধান এবং পুরা বিচার ব্যবস্থা, বিচারকগণ এবং যারা সমাজের ছোটখাটো বিচার করে, আছে না, সালিশ করে, মাতবর, এই যারা মানুষের মধ্যে ন্যায়পূর্ণ, ন্যায়ভিত্তিক ইনসাফ করেছে, এরা ওই কঠিন দিন আল্লাহ তাআলার রহমতের ছায়ায় স্থান পাবে। কত বড় কথা! এখন তো আমরা ক্ষমতাটাকে একটা ভোগের জিনিস বানিয়েছি, ক্ষমতার জন্য প্রতিযোগিতা, তাই না? প্রতিযোগিতা, মারামারি, জীবন দেওয়া, জীবন নেওয়া। ক্ষমতার জন্য জীবন দিয়ে দিচ্ছে, আরেকজন জীবন নিয়ে নিচ্ছে। ঠিক ক্ষমতাই আমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। আমি ক্ষমতা পেলাম তো আমি সার্থক, সফল। ক্ষমতা পেলাম না তো আমি ব্যর্থ। কিন্তু ক্ষমতাটা যে ভোগের জিনিস না, মোটো ভোগের জিনিস না। এটা বিশাল গুরু দায়িত্ব, যে দায়িত্ব থেকে যারা প্রকৃত মানুষ, আদর্শ মানুষ, তা তো পালায়। আরে এটা আমি পারব না, এটা পালনের জিনিস, ভয় করার জিনিস। আর সেটাকে তো ভয় তো নাই, এটাকে ভোগ করার জন্য প্রতিযোগিতা। তো যে সমাজে এমন ব্যক্তি আছে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জুলুম করে না, অন্যায় বিচার করে না, অন্যের হক নষ্ট করে না, জবরদখল করে না, কারণে কষ্ট দেয় না, এই ধরনের শাসক, বিচারক, তাদেরকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় স্থান দান করবেন। এরা প্রথম শ্রেণী। দেখছেন কোন শ্রেণী? এদের ক্ষমতার উদ্দেশ্য ভোগ না, কি না? ভোগ না। এই যে শ্রেণী, এরা ক্ষমতাকে ভোগের জিনিস বানায় নাই। এদের কাছে ক্ষমতাটা হলো বিশাল গুরু দায়িত্ব, যার বিশাল বোঝা, এত বড় বোঝা যেটা বহন করা কঠিন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, এত ভয় পেয়েছেন, সবাই বায়াত করছে, আপনি হন, আপনাকে আমাদের দরকার, সবাই চাপিয়ে দিয়েছে, নিয়েছে। কিন্তু ভয় এত বেশি ছিল, এত আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো? ভিতরে অনুভূতি ছিল এরকম, অনুভূতি দেখে, ভিতরের অনুভূতি যে যদি সুদূর ফোরাত নদীর তীরে একটা কুকুর পিপাসায় কাতর হইয়া না খায়া মারা যায়, তো আমি ওমরকে আল্লাহর দরবারে প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। এই যে অনুভূতি, এটা কি ভোগের অনুভূতি বলেন? কি ভোগ? এরকম শাসক যারা, তাদেরকে আল্লাহ তাআলা, এটা প্রথম শ্রেণী, আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় স্থান দেন। দ্বিতীয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বহুত বড় কথা। ওই যুবক যে যৌবনকালে বিভ্রান্ত হয় নাই, যৌবনের উন্মাদনায়, শক্তি, যৌবনের উন্মাদনা, এতে পদচ্যুত হয় নাই, বিচ্যুত হয় নাই, পদচ্যুত হয় নাই। যৌবনকালে আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে ভুলে নেই। যৌবনকালটা তো মানুষের জীবনের বসন্তকাল, সবচেয়ে উত্তম সময় মানুষের জীবনের হলো যৌবনকাল, যখন মানুষকে বিভিন্ন ধরনের কামনা বাসনা, বিভিন্ন কুপ্রবৃত্তি মানুষকে চারদিকে ঘিরে ধরে, তাই না? কত ধরনের উন্মাদনা, এ সব দু পায়ে ঠেলে দিয়ে আল্লাহকে ভয় করছে ওই যুবক। এবং যৌবনকালে ওই কামনা বাসনা এবং প্রবৃত্তির পূজায় লিপ্ত না হইয়া আল্লাহর ইবাদত করছে। আল্লাহর ইবাদতে লালিত যুবক কি? আল্লাহর ইবাদতে লালিত যুবককে আল্লাহ তাআলা ওই কঠিন দিন আরশের ছায়ায় স্থান দান। এজন্য ভাই, যুবক ভাইয়েরা, আমার আপনার আসল সময়টা হলো এখন। অন্য হাদিস শরীফের জামে তিরমিজিতে হাদিস আছে, নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ স্থানচ্যুত হতে পারবে না। তোর মধ্যে একটা প্রশ্ন আছে, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে জীবন 60-70 বছরের জীবন কার দেওয়া? মালিক আল্লাহ আমাকে দিয়েছেন আমানত। এই 60-70 বছরের জীবন কিভাবে ব্যয় করছো, প্রশ্নের জবাব দাও। আমার নাফরমানি করছো না আমার ফরমাবরদারি করছো? বিশেষ একটা প্রশ্ন হবে, এটা পুরা জীবন সম্পর্কে।
আয়ুষ্কাল সম্পর্কে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি ফিমা আবলা, বিশেষ প্রশ্ন করবেন যৌবনকাল কোথায় ব্যয় হয়েছে বলো। এটা তো আয়ু, পুরো আয়ুর প্রশ্ন হবে। সে আয়ুর মধ্যে তো আমার যৌবনকালও আছে, কিন্তু আলাদা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা এই যৌবনকালটা কিভাবে ব্যয় হয়েছে বলো। দুনিয়ার কামনা বাসনা, লোভ লালসা, এবং অবৈধ যৌনতা, এর পিছনে ব্যয় করছে না আমার আনুগত্যের কাজে ব্যয় করছে। তো এই জন্য যে যুবক, কথা বলছিলাম এটা, যে যুবক যৌবনকালে আল্লাহকে বলে নেই, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, এমন ধোঁকা দিছে, আরে যৌবনকালে কত কিছু করে লয়, বুড়ো হলে ঠিক হয়ে যাব, তোমার টোয়া কি হয়ে যাব, ভালো হয়ে যাব। শয়তান কতভাবে মানুষকে প্রতারিত করে, এগুলো শয়তানের প্রতারণা। কি বিশ্বাস আছে আপনার আমার যে আমি যৌবনকাল শেষ করে বৃদ্ধ বয়সে পদার্পণ করতে পারবো? কি ভরসা? কত যুবক মরে যাচ্ছে এখন, তো মৃত্যুর মধ্যে মনে হয় যুবকের সংখ্যা বেশি মরছে। আর যদি আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার সুযোগও দেন, তো বৃদ্ধ বয়সে আমি ভালো হব, তওবা করতে পারবো, ভালো সোহবত পাবো, তার কি জ্ঞান? এই শয়তানের ধোকায় না পড়ি। যৌবনকালটা বসন্তকাল, এই বসন্তকালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে। নফস প্রবৃত্তির চাহিদা, কামনা বাসনা, এর পূজা না করি, এর পিছে না পড়ি, আমার যে চাহিদা, সে চাহিদা পুরা করার শরীয়ত ব্যবস্থা করেছে না? শরীয়ত আমার কামনা বাসনা, আমার লোভ কামনা বাসনা, আর যত জৈবিক চাহিদা, সে সব চাহিদাকে শরীয়তের অধীন করি। কার অধীন? শরীয়তের অনুগামী করি। শরীয়ত যেভাবে বলছে সেভাবে আমি আমার কামনা বাসনা পুরা করি। এই যুবক, যে যুবক যৌবনকালে উন্মাদনায় পাগল হয় নাই, মাতাল হয় নাই, বলগাহীন হয় নাই, আল্লাহর হুকুমের অধীনে চলছে, আল্লাহর ইবাদত করছে, ওই যুবককে আল্লাহ তাআলা কঠিন দিন আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় স্থান দান। হিম্মত করে সব যুবকেরা ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ আমরা আমাদের যৌবনকাল শয়তানের ধোকায় প্রতারিত হব না, যৌবনকাল বলগাহীন হব না, লাগামহীন হব না। এই লাগামহীন পশুবৃত্তি মানুষকে মানুষ বানায় না, মানুষকে পশুর চেয়ে খারাপ বানায়। এটা না করি। এই যৌবনকালটা শরীয়তের অধীন থাকি, শরীয়তের অনুসারী হই। দুই, তৃতীয় শ্রেণী, যাদেরকে আল্লাহ তাআলা রহমতের ছায়ায় স্থান দান করবেন, আল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে, মাশাআল্লাহ, কিন্তু দুনিয়ার প্রয়োজন, রিজিকের প্রয়োজনে কর্মক্ষেত্রে যায়, কিন্তু তার অন্তরটা টানা মসজিদে। কোথায়?
তার দেহ কর্মক্ষেত্রে গেছে, এটা আল্লাহর হুকুম আছে, যাও। কিন্তু অন্তরটা তার মসজিদে টানা। আজান হবে, কান উৎকীর্ণ, কান উঁচু করে রাখছে, কখন আজান হবে আর মসজিদে আসবে। তো যে ব্যক্তি, যে মুসল্লি নামাজ পড়ছে মসজিদে, নামাজ পড়ার পরে কর্মক্ষেত্রে গেছে, তার অন্তর টানা ছিল মসজিদের সাথে, লাগা ছিল, নামাজের অপেক্ষায় ছিল। ওই মুসল্লিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার রহমতের ছায়ায় স্থান দেন। আল্লাহ। 3 ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি শ্রেণী, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়াফতারাকা। 2 ব্যক্তি, 2 মুসলিম একে অপরকে মোহাব্বত করছে শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মোহাব্বত। বর্তমান দুনিয়াতে ভালোবাসা, শত্রুতা, এই দুটাই হলো স্বার্থের অধীন। কিসের অধীন? স্বার্থের অধীন। আমার ভালোবাসা স্বার্থের অধীন। তার কাছে আমার স্বার্থ আছে, যে স্বার্থই হোক, বাস তাকে আমি ভালোবাসা দেখাইলাম। যার সাথে আমার স্বার্থের দ্বন্দ্ব, তার সাথে আমার শত্রুতা। বর্তমান দুনিয়ার নিয়ম হলো এইটা, বন্ধুত্ব আর শত্রুতা এটা হয় স্বার্থের ভিত্তিতে। কিন্তু আরেকটা ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, সুখ আছে, আল্লাহু আকবার, যেটা দুনিয়ার কোনো স্বার্থের ভিত্তিতে হয় না। যে বন্ধুত্ব এবং শত্রুতা সাধারণত নফসের চাহিদায় হয়। কিসের চাহিদায়? নফসের চাহিদা, প্রবৃত্তির চাহিদায় হয়। সেই চাহিদাটাও আল্লাহর সন্তুষ্টির চাহিদায় হওয়া। ব্যাপারটা কিন্তু বুঝছেন কত কঠিন, যে আমার বন্ধুত্ব আর আমার শত্রুতা আমার নফসের চাহিদার ভিত্তিতে নয়, বরং আমার কাউকে ভালোবাসা, কারো প্রতি আবার শত্রুতা রাখা, এটাও আল্লাহর সন্তুষ্টির অধীন। আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, তাকে ভালোবাসতে আল্লাহ সন্তুষ্ট হবেন, তাই ব্যাস। কারোর প্রতি আমার শত্রুতা আছে, কেন? আমার ব্যক্তি কোনো স্বার্থ না, আমার ব্যক্তি নফসের স্বার্থের ঊর্ধ্বে, সেটা হলো সে আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু। তো এই শত্রুতা আমার আল্লাহর পছন্দ অপছন্দ কেন্দ্রিক। মানে আমার ভালোবাসা আর আমার শত্রুতাটা আমার নফস কেন্দ্রিক না, কি কেন্দ্রিক? আল্লাহর পছন্দ আর অপছন্দ কেন্দ্রিক। বহুত বড় কথা, অনেক উঁচা। এটা করতে হলে অনেক উপরে যেতে হবে, যে আমার কোনো স্বার্থ নাই, এটা মানুষকে ভালোবাসি, ওটাকে ভালোবাসি, কেন? ব্যাস, উনি মুসলিম, ওনার মধ্যে এলেম আছে, তাকওয়া আছে, ক্ষুধাভীরুতা আছে, উনি দ্বীনের জন্য কাজ করেন, সৎ মানুষ,
আমার কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর জন্য ওনাকে ভালোবাসি। আল হব্বু ফিল্লাহ। একজন মানুষ খোদাদ্রোহী, ইসলাম দ্রোহী, তাকে আমি পছন্দ করি না। সে আমার কাছের লোক, সে আমার ভাই, কিন্তু না আল্লাহ না করুন খোদাদ্রোহী, ইসলাম দ্রোহী, তার সাথে আবার পছন্দ ভালোবাসা নাই। রক্তের টানা আছে, এটা আলাদা জিনিস, ভালোবাসা। যার ভালোবাসা, এটাকে বলে হব্বে ফিল্লাহ বগজে ফিল্লাহ। একটা হাদিসে আছে, নবীজি বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে আর কাউকে আল্লাহর জন্য অপছন্দ করে, আল্লাহর জন্য, কোনো দুনিয়ার স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য না, ওই ব্যক্তির ঈমান পূর্ণ। কি পূর্ণ? তার ঈমান পূর্ণ। তো বলছিলাম 3 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, তারা যারা একে অপরকে মহব্বত করছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য একত্রিত হয়েছে, একসাথ হয়েছে। কার জন্য? আবার আল্লাহর জন্যই পৃথক হয়েছে। আমরা যে এখানে আসলাম, আলহামদুলিল্লাহ, যে কজন আমরা এখানে একসাথ হলাম, কেন হলাম বলেন? আমাদের কোনো জাগতিক স্বার্থ তো নাই, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে একসাথ হওয়া আল্লাহর জন্য। আমরা আবার চলে যাব, 10 দিন শেষ আমাদের ইতিকাফ, বা আমার মাদ্রাসার ছুটি, আমার এখন কর্মছুটি, কর্মবিরতি, আমি চলে যাব, পৃথক হয়ে যাব আমরা। তো আমার পৃথক হওয়াটাও আল্লাহর জন্য। কি আল্লাহর জন্য? আমি এখান থেকে চলে গেলাম, কিন্তু যেখানে আমি যাব আল্লাহকে ভুলবো না, সেখানে আমি দ্বীনের কাজ করব। ঠিক আছে না? কাজে আমার একত্রিত হওয়াও আল্লাহর জন্য, আমার পৃথক হওয়াটাও কি আল্লাহর জন্য। আমি চিল্লাই গেলাম, একসাথ হইলাম আল্লাহর জন্য। আবার চিল্লা শেষে 6 ভাই, 10 ভাই, 100 ভাই, 100 এলাকায় চলে গেলাম, কার জন্য? এটা। তো যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য পৃথক হয়, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার রহমতের ছায়ায় স্থান দেন। ক নম্বর হইল? আমার তো নম্বর খেয়াল থাকে না, 4টা হয়েছে না? 5 নম্বর, আল্লাহ রাজুলুন দাতহু জাতু হাসাবিন ওয়া নাসাবিন। একজন উচ্চ বংশীয়া, কুলীন বংশের সুন্দরী রমণী যুবতী কোন যুবককে আহ্বান করেছে তার কামনা পূরণ করার জন্য, কিন্তু সে যুবক বলেছে, ইন্নী আখাফুল্লাহ, না, আমি তোমার ডাকে সাড়া দেব না, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা কি বুঝতে পারছেন? যুবক চেষ্টা করে নাই, এখন তো চেষ্টা করে, তদবির করে, হ্যাঁ, 300 দিন 500 দিন দৌড়ায়, কত কিছু করতে হয় তাকে পটানোর জন্য, কিচ্ছু সে করে নাই, বরং উল্টু, কুলীন উচ্চবংশীয়া এবং সুন্দরী মেয়ে, সে নিজে প্রস্তাব দিচ্ছে যুবককে, যুবক আসো,
তুমি আর আমি আমাদের পশুবৃত্তি পুরা করি। যুবক জবাব দিছে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি এই কাছে নাই, আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, আল্লাহর কঠিন শাস্তি আমি ভয় করি। এই যুবককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার রহমতের ছায়ায় স্থান দান করে। আল্লাহ। মুঘল আমলের শেষের দিকে যে ইংরেজ আসার আসে, ইংরেজ দখল করার আগে আমাদের পুরা উপমহাদেশ মুঘল শাসকরা শাসন করত, মুসলমান। তো ওই সময় দিল্লির পুরান দিল্লি, যেটা আমাদের এখন পুরান ঢাকা আছে, দিল্লি তো একটা আছে পুরান দিল্লি, একটা নিউ দিল্লি। তো পুরান দিল্লিতে একটা নদী আছে, নদীর তীরে যমুনা। ট্রেনে গেলে দিল্লিতে ঢুকলে দেখবেন নদী দেখা যাচ্ছে। আমরা যখন ট্রেনে গেছি নদী দেখতে দেখেছি। তো ওই যমুনার তীরে একজন আল্লাহওয়ালা মুহাদ্দিস হযরত শাহ ওলি রহমতুল্লাহ বংশধর হাদিসের 10 দিতেন। কি দিতেন? হাদিস পড়াইতেন, হাদিসের পাঠ দান করতেন। আমার পুরো স্মরণ নেই এখন, সম্ভবত হযরত শাহ রফিউদ্দিন, বড় ব্যক্তি, হযরত শাহ সাহেব রহমতুল্লাহর ছেলে সাহেবজাদা। তো উনি ওখানে 10 দিতেন, সবাই ছাত্ররা হাদিস পড়তে আসত। একদিন এক ছাত্র হাদিস পড়ার জন্য আসতেছে। যারা দিল্লি গেছেন দেখছেন, দিল্লিতে যে এই লাল কিল্লা, আমাদের ঢাকা লাল কিল্লা তো কি, লাল কিল্লা অনেক বড়, পুরাতন দিল্লিতে অনেক বড়। আমরা ভিতরে ঢুকছি, বিশাল, পুরা আপনার তখনকার সমাজের মানে মানে আপনার রাজারা সেখানে থাকতো, বসবাস করত। তো ওই রাজকিল্লার পাশ দিয়া আসছে লাল কিল্লা। তো রাজপ্রাসাদ থেকে একটা মেয়ে, রাজার মেয়েটাই হবে, ওই বংশের মেয়ে, ওই ছেলেটাকে দেখছে, ফলো করছে। যুবক ছেলে হাদিস পড়তে যাচ্ছে, মেয়ের পছন্দ হলো। তো মেয়ে কাজের লোককে পাঠাইছে ছেলেকে নিয়ে। তো ছেলে, তার কি দরকার লাল কিল্লা যাওয়ার? সে বললো, আমার কি দরকার, আমি তো হাদিসের সঙ্গে যাব। বলছে, না, কোনো কথা নেই, রাজ পরিবার থেকে অর্ডার, তোমার যেতে হবে, চলো। এখন সে তো একটু অপায়হীন হইয়া বলল, আচ্ছা ঠিক আছে চলো। ভিতরে গেছে, একেবারে রাজপ্রাসাদের ভিতরে ঢুকাই নিছে, অন্দরমহলে। তো যে মেয়ে ডাকছে সে মেয়ে সামনে আসছে, যা করার সে করবে। সে মেয়ে ছেলেকে কুপ্রস্তাব দিয়েছে। সে তখন কেঁপে উঠছে ভয়ে। মেয়েকে বলল, আচ্ছা শোনো, এখন তো আমি তোমার আওতার ভিতরে, পুরো তোমার আওতার ভিতরে আমি, আমার তো কিছু চলবে না ইচ্ছা। তো বললো, এক কাজ কর, তুমি আমার একটু সময় দাও, আমি একটু ওয়াশরুমে যাব। ওই সময় ওয়াশরুম তো আজকের ওয়াশরুম তো ছিল না, এত পরিষ্কার পরিষ্কার ছিল না। ভিতরে গেলো, যাও সেরে আসো। ভিতরে গিয়া এই খোদার বন্দা ছেলেটা ময়লা গায়ে মাখাইছে। গায়ে কি মাখাইছে? মাখাইয়া ভিতরে আসছে রাজকন্যার কাছে, আর বলছে, হাই তালাক, আসো। সি পাগল, পাগল ধরে নিয়ে আসছে।
এই তুই কি আনলি, এটা পাগল নিয়ে আসিস, বের কর। তো তাড়াতাড়ি এর বের করে দিচ্ছে। সে তো আল্লাহর রহমত আল্লাহর কাছে বিনয়ী হয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আসছে যমুনায় গোসল করছে, যাবে তো 10 সবকে, হাদিসের সবক। তো যমুনায় গিয়া গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ না করুন ভুল বলছি কিনা, নামটা কি এটা আমার এখন স্মরণ নেই, এই কিছুটা ঠিক। তো উনার সবক হয়ে গেছে, একটু পরে গেছে। হযরত শাহ রফিউদ্দিনটা আজ করতে পারছে, সেটা তো প্রতিদিন সময় মতো আসে, আজকে একটু বিলম্বে আসলো, কারণটা কি? আর আল্লাহওয়ালা যারা অন্তর্জ্ঞান সম্পন্ন, কি জ্ঞান সম্পন্ন? অন্তর্জ্ঞান। তারা অনেক কিছু আজ করে। উনি বুঝতে পারছেন কিছু একটা, সবক শেষ হলো, হাদিসের পাঠদান শেষ হলো, সব ছাত্র চলে যেতে বলল, ওরে বলল এই বয়, যেটা পড়ে আছে বস। তারা বলল তোমার কি হয়েছে? হুজুর না কিছু তো হয়নি। দেরিতে আসলে হুজুর আমি তো লালকিল্লা হয়ে আসি, আস্তে আস্তে আজকে একটু হয়ে গেল। উনি তারপরও বলতেছেন না, বলছেন না আমি তোমাকে একটু, তোমার মধ্যে একটু ব্যতিক্রম কিছু পাচ্ছি, আমি তোমার শরীর থেকে একটা সুঘ্রাণ পাচ্ছি। কি পাচ্ছি? একটা সুঘ্রাণ পাচ্ছি, যেটা দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ নয়। বলো কি হয়েছে? এখন সেটা কাছুবাছু করছে, বলছে হুজুর ব্যাপারটা তো এই, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি। তখন হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেকে জড়িয়ে ধরলেন আর বুকে জড়িয়ে কানলেন আর বললেন, তুমি আমার চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ। তুমি তো ওই ছেলে যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় কি দিবেন? তো কথাটা স্মরণ পড়ল বললাম, যাদেরকে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে কিয়ামতের এই তার রহমতের ছায়ায় স্থান দিবেন, তাদের মধ্যে ক নম্বর হলো? এটা 5 নম্বর। 5 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অসামাজিক কাজের আহ্বান পাওয়া সত্ত্বেও একথা বলেছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কাজে সাড়া দেব না, আল্লাহকে আমি কি করি? ভয় করি। ওই যুবককে আল্লাহ তাআলা আসছে। 6 নম্বর হইল আল্লাহ, ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা, যে দান করে, নফল দান খয়রাত করে, এত গোপনে দান করে কেউ না জানে, সে আর আল্লাহ। ডান হাতে দে, বাম হাত জানে না, মানে এত গোপন, এত মানুষকে দেখানো, লৌকিকতা, সুনাম, সুখ্যাতি, বাহবা পাওয়া, আছে না কত কিছু, আর না আল্লাহর জন্য গোপনে দান, যে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে সংগোপনে কেউ জানে না, এইভাবে আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
কিয়ামতের কঠিন দিনে তার রহমতের ছায়ায় স্থান দান। দেখেন, একটু ভুল বুঝাবুঝি হইতে পারে। দুই ধরনের দান আছে। একটা হলো ফরজ দান, যেমন যাকাত, সদকাতুল ফিতর, আরো কিছু দান আছে। সে ওয়াজিব দানগুলো প্রকাশ্যে দেওয়া উত্তম। অন্তর তো আল্লাহর সন্তুষ্টি। প্রকাশ্য দিবে কেন? প্রকাশ্য দিবে এই জন্য যাতে কেউ এটা না বলতে পারে এবার জাকাত দেয় না। মানুষ তো আমাকে বলবে জাকাত দেয় না, বলবে দুর্নাম হবে, মানুষের মধ্যে কথাবার্তা হবে, এবং তার দেখা দেখি অন্য লোকেরাও জাকাত দানে উৎসাহিত হয়। এই জন্য ফরজ দানগুলো প্রকাশ্যে দেওয়া, বাবা পাওয়ার জন্য না, লোক দেখানোর জন্য না, ঠিক আছে? আর যদি নফল দান, এগুলো প্রকাশ্যে দেওয়া যায়, গোপনে দেওয়া যায়, দুটাই যায়। বাকি নিয়ত ঠিক থাকতে হবে। যে প্রকাশ্যে আমি দিলাম এই জন্য যাতে আমার দেখা দেখি অন্য ভাইরাও কি হয়, উৎসাহিত হয়, ভালো, নিয়ত সহি আছে। আর গোপনে দিলাম, এটা তো বেশি নিরাপদ। আমাদের মতো মানুষ যারা নফসের ধোকায় আমরা পড়ি, আমাদের দুনিয়ার জাগতিক স্বার্থ, নফসের স্বার্থ সামনে এসে যায়, আমাদের মতো মানুষের জন্য এই নফল দান খয়রাত গোপনে দেওয়াটাই ভালো। ইন তুবদু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তুফু ওয়া তুতুহাল ফুকারা। এরপরে কি? সেটা আরো উত্তম, সেটা আরো উত্তম। তো এই জন্য গোপনে দেওয়া, তো যারা গোপনে আল্লাহ রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে তার রহমতের ছায়ায় স্থান দান। কয়েক শ্রেণী হলো? 6। 7 নম্বর শ্রেণীর পরে শেষ। আল্লাহ 7 নম্বর শ্রেণী কারা? রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করছে। নির্জনে বলতে দুইটা, এক হলো সারা দুনিয়ার মানুষ ঘুমোচ্ছে, দেশের সব মানুষ ঘুম, সুনসান নীরবতা, কোথাও কোনো আওয়াজ নেই, প্রকৃতি ঘুমাচ্ছে, সব ঘুমে বেঘুর। আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে শেষ রাত্রে ঘুম থেকে জেগে গেছে, ওযু করলো আর নামাজ পড়লো আর আল্লাহর জিকির শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নির্জন, কেউ জানে না, সব ঘুম, বিভোর ঘুমাচ্ছে। সে আর তার মালিক দুজনের মধ্যে সম্পর্ক, গোলাম আর মালিকের মধ্যে সম্পর্ক। আল্লাহর জিকির করছে, আল্লাহর মোহাব্বত আর ভয় কি নিয়ে? মোহাব্বত এবং ভয় অন্তরে নিয়ে জিকির করছে। আর আল্লাহর মোহাব্বত আর ভয়ে দুই চোখ বিগলিত হয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। জিকির করছে মুখে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহর খাস রহমতের ছায়ায় স্থান দান করবে। শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করা, জিকির করা,
আসলে তো আমরা হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আপনার নাম শুনছেন, বহুত বড় ব্যক্তি, আলেমও অনেক বড় এবং ফকি মুফতি, আল্লাহ আল্লাহ বড়। তো উনি বলছেন ওনার আব্বাজানের কথা, ওনার বাড়ি মূল দেওবন্দে, ওনার জন্ম দেওবন্দে। যে বর্তমান মাওলানা মুফতি তকি উসমানী নাম শুনছেন আপনারা, উনাদের পিতা মুফতি তকি উসমানীর জন্ম দেওবন্দে, দেশ বিভাগের আগে দেওবন্দে জন্মগ্রহণ করছেন। তো ওনার আব্বা বলছেন হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেবের পিতা, তকি উসমানী সাহেব উনাদের দাদা। তো বলছেন আমার আব্বার বয়স আর দারুল দেওবন্দের বয়স সমান। মানে যে বছর দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়, দেওয়ান মাদ্রাসা, ওই বছর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আব্বাজান মাওলানা ইয়াসিন সাহেব জন্মগ্রহণ করেন, সমবয়সী। তো বলতেছে আমার আব্বাজান বলছেন, মুফতি শফি সাহেব বলতেছেন মানে ইয়াসিন সাহেব, দারুল দেওবন্দের ওই জমানা আমি দেখেছি, দেওবন্দের সুকাল, ওই জমানা আমি দেখেছি যখন দারুল দেওবন্দের শাইখুল হাদিস মুহতামিম সদরুল মুদাররিসিন থেকে নিয়ে মাদ্রাসার দারোয়ান আর চাপরাশি পর্যন্ত সকলেই আল্লাহওয়ালা বুজুন, সাহেবে নেসবত বুজুন সব। আর আমি দেখেছি দিনভর সবক ক্লাস দর্শে পড়া হচ্ছে, গুম গুম আওয়াজ সব দিকে আসতেছে, পড়ার পড়া। আর শেষ রাত্রে তাহাজ্জুদ চলছে, ওই তাহাজ্জুদ পড়তেছে, আর পুরা ওই শাইখুল হাদিসের রুম, মুহতামিম মাদ্রাসার যিনি উপাচার্য তার রুম আর দারোয়ান উভয় জায়গা থেকে আওয়াজ আসতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কান্না, শাইখুল হাদিসও কাঁদতেছে, দারোয়ানও কি কাঁদতেছে। যে দেওয়ান মাদ্রাসার যে এই প্রসিদ্ধি, এত বড় খেদমত, এত বিশাল ব্যাপক তার অবদান সারা পৃথিবীতে, দুনিয়াব্যাপী, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর একটা প্রতিষ্ঠান এই মাপের খুঁজে আমরা পাই নাই যার অবদান এত ব্যাপক। আরবে, আজবে, ইউরোপে, আমেরিকায়, সব মহাদেশে, 5 মহাদেশে বিস্তৃত। এটা হয়েছে কেমনি? এটা হয়েছে ওই যে যারা মাদ্রাসা বানাইছে তারা সব আল্লাহওয়ালা ছিল, দিনভর পড়ছে পড়াইছে, আর রাত্রে গিয়ে আল্লাহর কাছে কি। তো যাক, কথাতে কথা আসছে বললাম। তো এই জমাত যারা শেষ রাত্রে উঠছে, শেষ রাত্রে উঠার অভ্যাস করে, আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের তো সব মুসলমানেরই শেষ রাত্রে উঠবার 1 মাস তো কি হয়ে গেছে, অভ্যাস হয়েই গেছে, ইচ্ছায় অনিচ্ছায়। সেরি খাওয়ার জন্য আমরা উঠছি, তো বাকি 11 মাস অভ্যাসটা ধরে রাখি। কি বলেন? ইনশাআল্লাহ বলেন, ধরে রাখি। অন্তত শবে সাদেকের আধা ঘন্টা আগে, বেশি পারবো না। এখন তো এমন এক যুগ আসছে, কি এক যুগ আসলো আমাদের সামনে, ঘুমাইতে ঘুমাইতে ঘুম যাবে, ঘুমের আয়োজন, ঘুমাইতে ঘুমাইতে ঘুমের আয়োজন করতে করতে রাত শেষ। বুঝেন নাই? ঘুমের আয়োজন করতে করতে কি রাত শেষ হয়ে গেছে, 2টা বাজে ঘুম, রাত শেষ না? মানে ঘুমের আয়োজন করতে করতে রাত শেষ। আচ্ছা, তো ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। উঠো তো 12টায়,
তো 12 দিন শেষ। মানে এমন এক প্রজন্ম, অথর্ব প্রজন্ম, অথর্ব বলতে হবে, অথর্ব, পঙ্গু, এমন এক পঙ্গু আর অথর্ব প্রজন্ম আমরা তৈরি করতেছি আমাদের সন্তান। এই সন্তানরা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ হয়ে যায়, আর ঘুম থেকে জাগতে জাগতে দিন শেষ। কোথায় পড়বে, কোথায় লেখাপড়া করবে, কি ব্যবসা করবে, আসে যদি তাহলে কি হবে এদেরকে দিয়ে? নবীজির শিক্ষা হলো এইটা, রাতে আগে আগে ঘুমাও। এবং এটা নবীজির শিক্ষা, যেটা নবীজির সুন্নত, যেটা ওই সুন্নত দেহের জন্য উপকারী, রুহের জন্য কি উপকারী, বুঝেন নাই? আপনার দৈহিক স্বাস্থ্য এর জন্য উপকারী, রুহের স্বাস্থ্য এর জন্য কি নবীজির সুন্নত। আল্লাহ রাত বাড়াইছে, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ রাত বাড়ছে ক্লান্তি দূর করার জন্য। ওয়াজাআলা নাওমাকুম সুবাতা, রাত হলো ঘুমের জন্য। এখন রাত বাঁচছি আমার থাকার জন্য। রাতভর কি করে টিপতেছে। এখন এরপরে গিয়া 3টার পরে এর ঘুম শুরু হয়েছে, উঠতে উঠতে জোর শেষ। মানে এ ছেলে কি করবে, কি কাজে লাগবে, এটা কি কাজে করবেন, এটা কি হচ্ছে? যাক, অন্যদিকে কথা চলে গেছে। আগে ঘুমাবেন যত সম্ভব আগে। এখন এমন এক যুগে আমরা আসছি, আমাদের বাজারগুলোতে, মার্কেটগুলোতে বাজার দোকান খুলতে খুলতে 12টা, কারণ সে গেছেন 1টায়, ঘুম থেকে উঠছে কোথায় 10টায়, তার কত ওয়াশরুম টশরুম কত কিছু করতে হবে, তো 12টা বাজে সে দোকান খুলছে, মানে দিন শেষ, তাই ব্যবসা শুরু 11টায়। অথচ নবীজি বলছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত যারা প্রভাতে ব্যবসা শুরু করে, কাজ শুরু করে, ওই কাজের মধ্যে কি দাও, বরকত দাও। ফজর পড়ে কাজ শুরু করবে। আপনাদের বাপদাদারা, আপনারা গ্রামে ছিলেন না? আমাদের বাপদাদারা গ্রামে কি করছে, ফজর নামাজ পড়ছে, হ্যাঁ, ফজর পড়া বাস লাঙ্গল জোয়াল লয়ে কি শুরু হয়ে গেছে, জোরের আগে কাম শেষ, লাঙ্গল জোয়ার ক্ষেত চাষ করা কি শেষ। এরপরে এসে নামাজ পড়ছে, খানা গেছে, খানা খেয়ে ঘুম দিছে, আবার আসর পড়ছে, এসা পড়া ঘুমাইছে, আবার শেষ সাথে উঠে গেছে। কি এক প্রজন্ম, আধুনিক বিশ্ব পড়ে, আধুনিক জগৎ, আধুনিক তো না, এটা তো হলো কি এক পঙ্গু আর অথর্ব জনগোষ্ঠী তৈরি হচ্ছে। আমাদের সরকার করতেছে এগুলা, তারা এগুলো নিয়ন্ত্রণ করা, হেগো হাতে না, এগুলা হেরা নিয়ন্ত্রণ করবে। কি বানাচ্ছে এগুলারে? 12টা দোকান খোলা, কিসের 12 দোকান খোলা? আর 12 দোকান খোলার কারণে বিদ্যুতের অবস্থা, তার দোকান থাকে কাউকে পর্যন্ত 1টা পর্যন্ত। বিদ্যুৎ যদি বিদ্যুৎ নাই, মাগরিবের সাথে সাথে সব দোকান বন্ধ করে দাও। ফজরের পর থেকে কি শুরু করো, দোকান শুরু করো, মাগরিব শেষ দোকান বন্ধ, বাড়ি যাও। যদি ইসলামী খেলাফত হয়, ইসলামী রাষ্ট্র হয়, এই ব্যবস্থা করবে, বিদ্যুৎ সাশ্রয় করবে। এই যে এই করছে কেন? যাই হোক, কথা বলছিলাম যেটা, সেটা হলো শেষ রাত্রে উঠি, অন্তত আধা ঘন্টা আগে উঠি আজানের, উঠে অজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, একটু জিকির করি, আল্লাহর কাছে দোয়া করি, দেখবেন দিনটা অনেক ভালো যাবে, স্বাস্থ্য ভালো হবে। আজকে ডাক্তাররা বলা শুরু করছে, নবীজি সাহেব বলছেন, এখন সবাই শুরু করছে আগে ঘুমাও আগে উঠো, বলে না? সকালে ঘুমাইও না, হাঁটো দৌড়াও, এটা আমাদের নবীজি বলছেন। সকালে কিসের ঘুম? এখন আমাদের ছেলেরা সকালে ঘুমানোর অভ্যাস করছে, সকালে কোনো ঘুম নেই, ঘুম রাতে। তো যাই হোক, 7 নম্বর ব্যক্তি কে? যারা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই ব্যক্তি যে একা নির্জনে আল্লাহর জিকির করছে আর আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে 2 চোখ গড়িয়ে পানি বের হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
আরশের ছায়ায় কি দিবেন? স্থান। নির্জনের এক অর্থ আছে, আরেক অর্থ আছে সেটা হলো নির্জন মানে শেষ রাত না। আপনি একবার আসেন মনে করেন মার্কেটের ভিতরে, নির্জন না, হাজারো মানুষের ভিতরে আছেন, আপনি আছেন গাড়িতে, একবার মার্কেটে বসা, ওই সময়ও নির্জন হতে পারে। কেন জানেন? সবাই সবার কাজ করতেছে, আমার কলব কার সাথে? আল্লাহর সাথে। আমার কলব কার সাথে? আল্লাহর সাথে। সবাই কাজ করতেছে, আমিও কাজ করতেছি, কিন্তু আমার অন্তরে কার জিকির? আল্লাহর জিকির। ভিতরে আছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটাও নির্জন। মানে আমি সবার মধ্যে থাকাও নির্জন, সবার মধ্যে থাকাও সবার থেকে আলাদা বিচ্ছিন্ন আল্লাহর সাথে আছে। বুঝেন নাই? এইটাও নির্জন। বাস, এই হাদিসটা বুখারী শরীফের। নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কঠিন মুহূর্তে তার রহমতের ছায়া স্থান দান করবেন। এই সবাই চিন্তা করি যে আমি এই 7 শ্রেণীর কোন শ্রেণীতে আছি, আমি কোন শ্রেণীতে আছি। সবাই চেষ্টা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর কি করেন? অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রমজানের পবিত্র মাস একেবারে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন কিছু ইবাদত বন্দেগী করার, গুনাহ থেকে বেঁচে থাকার, যেন বাকি 11 মাস সামনে যে আসতেছে আমরা এই 1 মাস যে রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি এবং তাকওয়ার শক্তি আমরা 1 মাস অর্জন করছি কম বেশ, সবাই চেষ্টা করব বাকি 11 মাস যেন আমরা 1 মাসের রুহানি শক্তি দ্বারা চলতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি 11 মাস যেন আমরা তাকওয়ার শক্তি দিয়ে কি করতে পারি? চলতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এমন যেন না হয় 4টা উঠলো, বাস যা হাসিল করলাম সব থুইয়া দিলাম, আমি আবার আগের পুরান লোক। নাকি পুরান লোক আগে যেমন ছিলাম 11 মাস, আমি এরকম হয়ে গেলাম, তাহলে তো আমি কোনো শিক্ষাই নিলাম রমজান থেকে কিছু গ্রহণে করলাম না। আমি তো রমজান থেকে সাধনা করে 1 মাস সাধনা করে রুহানি শক্তি অর্জন করছি, তাকওয়ার শক্তি, খোদাভীতির শক্তি কি করছি? অর্জন করছি। এই খোদাভীতির শক্তি, রুহানি শক্তি অর্জন করছি কেন? পাথর হিসাবে বাকি 11 মাস আমি এই শক্তি দ্বারা পরিচালিত হব। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই হিম্মত করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা কথা সংক্ষেপে বলি, আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে ছোট্ট পরিসরে কিছু ভাই আমরা এতেকাফ করছি। আজকে এটা 5ম বছর আমাদের এতেকাফের এই মসজিদে। তো আল্লাহ তাআলা এই ক্ষুদ্র পরিসরে অল্প কিছু মানুষ আমরা আলহামদুলিল্লাহ, এখানে 2-3 জন 4-5 জন আলেম আছে এবং কিছু হাফেজ কোরআন তালেব ইলম আছে এবং কিছু মানে মেডিকেল কলেজের এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা আছে, ভালো মানুষ আছে এবং অনেকেরা আসছে সাথে আলহামদুলিল্লাহ আমল হয়। তো ক্ষুদ্র পরিসরে আমল হচ্ছে। তো আমি এলাকাবাসীর প্রতি আমার একটা বড় মানে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুকরিয়া যে তারা অনেক কষ্ট করছে আমাদের জন্য, আমাদের কারণ। বিশেষ করে মসজিদের উজুখানা ব্যবহার করা, এরপরে হাম্মাম ওয়াশরুম ব্যবহার করা, আমাদের কারণে এলাকাবাসীর কষ্ট হচ্ছে। এখানে লোকজন আসছে, দাঁড়ায় থাকতে হয়েছে, লাইন ধরতে হয়েছে। এই জন্য আমি এলাকাবাসীরা যে কষ্ট করছেন, আমি তাদের সবার পক্ষ থেকে, মোতাকিবিন হযরতের পক্ষ থেকে আমি এলাকাবাসীকে ধন্যবাদও জানাই, শাব্দিক ধন্যবাদ জানাই। কি হবে, কি আর লাভ, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করে। এবং
আপনাদের এই ইহসান, আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, করছেন, মেহমানদারি করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সব কিছুর উত্তম জাযা আপনাদেরকে দান করুন। এবং এই মসজিদ কমিটি, এলাকাবাসী সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শুকরিয়া, এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা মসজিদের আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। এই কথাটা আমি বললাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আমলগুলোকে কবুল করেন, সবার আমলকে কবুল করেন। বাকি 11 মাস যেন আমরা দিনের উপর অটল থাকতে পারি। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমরা আপনার দরবারের ভিখারি। আল্লাহ, আমরা ভিখারি, ভিক্ষুক। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার গোলাম। আল্লাহ, আমরা আপনার গোলাম। আল্লাহ, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। আল্লাহ, আমরা আপনার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ, আমরা আপনার বান্দির বাচ্চা গোলাম। আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনাকে সেজদা করি, আপনাকে মাবুদ বলে স্বীকার করি। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের ভাঙ্গাচুরা, টুটা ফাটা ইবাদত বন্দেগী কবুল করেন। আল্লাহ, আমাদের রোজাগুলো, আমাদের সেহরি ইফতারগুলো, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের দোয়া মুনাজাত, আমাদের দান খায়রাত, আল্লাহ সমস্ত নেকামলগুলোকে আপনি মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সকলকে মাগফিরাত করে দেন। আল্লাহ, রমজানের ফজিলত, রমজানের বরকত, আল্লাহ রমজানের রহমত, নাজাত, মাগফিরাত আমাদেরকে নসিব করেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় গিয়েছেন, মুসলমান নরনারী, আল্লাহ সকলকে মাগফিরাত করে দেন, জান্নাতবাসী করে দেন। আল্লাহ, জিন্দাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ, জিন্দাদেরকে হেদায়েত দান করেন। আমাদেরকে উম্মতের হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে নেককার ফরেজগার বানায় দেন, দিনদার বানায় দেন। আল্লাহ, বাকি 11 মাস আল্লাহ তাকওয়ার জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ, আপনাকে ভয় করে চলতে পারি। আল্লাহ, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহ, আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের খানকায়ে রশিদিয়াকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের খানকাকে কবুল করেন। আল্লাহ, খানকার জন্য ওসি আরিজ জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ, সব বাধা বিপত্তি রাখাওয়ার দূর করে দেন। আল্লাহ, যারা খানকার জন্য শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, আল্লাহ আর্থিক সহায়তা করেছেন, আল্লাহ খানকাকে মহব্বত করেন। আল্লাহ, তাদেরকে আপনি মহব্বত করেন। আল্লাহ, তাদেরকে আপনি কবুল করেন। তাদের হালাল কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, খানকার মহব্বত আজমত তাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহ, খানকার মুতাল্লিকিন মুহিব্বিনকে আপনি কবুল করেন। তাদেরকে দিনদার পরহেজগার বানাই দেন। তাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানাই দেন। রব্বানি হাফেজে কোরআন বানাই দেন। আল্লাহ, আমাদেরকে খানকা কেন্দ্রিক বহুমুখী দ্বীনি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে মেহেরবানি কইরা দ্বীনের কিছু খেদমত নিয়ে নেন। আল্লাহ, আমরা আপনার মুহতাজ, দ্বীনের মুহতাজ, ইলমের মুহতাজ। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে দ্বীনের জন্য ব্যবহার করেন। আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য ব্যবহার করেন, ইলমের খেদমতের জন্য ব্যবহার করেন, দ্বীনের খেদমতের জন্য ব্যবহার করেন। আল্লাহ, আমরা ব্যবহার হতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা
ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া